মহাকাশ এক অনন্ত রহস্যের জগৎ, যেখানে পৃথিবীর নিয়ম কাজ করে না, সময়ের হিসাব আলাদা। আর সেই মহাকাশেই এক বাঙালি মেয়ে সুনিতা উইলিয়ামস কাটিয়ে এলেন 286টি দীর্ঘদিন। শুধু 10 দিনের মিশনে গিয়েছিলেন, কিন্তু মহাকাশযানের ত্রুটির রাজনীতির খেলায় আটকে গেলেন প্রায় 9 মাস। আজকের এই ভিডিওতে শুনবো সেই অবিশ্বাস্য কাহিনী। কেমন ছিল তার জীবন আইএসএসে, কিভাবে ফিরলেন পৃথিবীতে, আর কি শিক্ষাই বা রেখে গেলেন আমাদের জন্য। 5 জুন 2024 সুনিতা উইলিয়ামস এবং তার সহ অ্যাস্ট্রোনট বোর্ড করলেন বোয়িং স্টারলাইনার মহাকাশযানে। মিশন প্ল্যান মাত্র 10 দিনের জন্য। আইএসএসে গিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেই ফিরে আসা, কিন্তু মহাকাশ কখনোই প্ল্যান মানে না। আইএসএসে ডকিং করার সময়ই ধরা পড়ল সমস্যা, অধিকাংশ থ্রাস্টার কাজ করছে না। সুনিতা এবং ক্রু তখনও জানতেন না যে এই টেকনিক্যাল গ্লিচই তাদের জীবন বদলে দেবে। ভাবুন তো, আপনি বাড়ি থেকে বের হলেন মাত্র 1 সপ্তাহ ট্যুরে, আর ফিরলেন 9 মাস পরে। সুনিতার অবস্থাও ঠিক তেমনই। আইএসএসে থাকার জন্য অ্যাস্ট্রোনটদের সংখ্যা বেড়ে যাওয়ায় রিসোর্সের অভাব দেখা দেয়। আর তখন পৃথিবীতে চলছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল রেস, বাইডেন বনাম ট্রাম্প। রাজনীতির খেলায় আটকে গেলেন সুনিতা। একদিনে 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত, ওজনহীনতায় ঘুমানো, খাওয়া, এমনকি টয়লেট করা, সবই এক অদ্ভুত অভিজ্ঞতা। আইএসএসে জলের ভীষণ অভাব, তাই সুনিতাকে ব্যবহার করতে হতো বিশেষ ধরনের শ্যাম্পু বা টিস্যু। খাবার বলতে সব ফ্রিজ ড্রাইভড, প্যাকেটজাত। কিন্তু সবচেয়ে কঠিন ছিল মানসিক চাপ। কখন ফিরবেন তারা, তার কোনো নিশ্চয়তা ছিল না। মায়ের কথা মনে পড়ে, পৃথিবীর আকাশে নীল রঙের জন্য মন কাঁদে। সুনিতা লিখেছিলেন তার ডায়েরিতে, এবং এটাও লিখেছিলেন যে এখানে পৃথিবীটা দেখতে একটা নীল মার্বেলের মতো, এত সুন্দর আর এত দূরে। সে সময় পৃথিবীতে নাসা এবং বোয়িং চেষ্টা করছে স্টারলাইনার ঠিক করতে, কিন্তু ওয়াশিংটনে চলছে অন্য হিসাব। প্রেসিডেন্ট বাইডেন চান না ট্রাম্পের সমর্থক ইলন মাস্ক সুনিতাকে উদ্ধার করে হিরো হন। মাস্ক কিন্তু শেষমেশ বললেন, এটা রাজনীতি নয়, মানুষের জীবন। 2025 মার্চে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এসে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে সুনিতাকে ফিরিয়ে আনার অনুমতি দিলেন। 19 মার্চ 2025 সুনিতা উইলিয়ামস অবশেষে ফিরলেন পৃথিবীর মাটিতে। And splashdown, Crew 9 back on Earth. 9 মাসের ওজনহীনতার পরে তার শরীর এখন কাঠের মতো শক্ত। রিহ্যাবিলিটেশনের কাটাতে হবে মাসের পর মাস, কিন্তু তার রেকর্ড প্রায় 900 ঘন্টার কাজ এবং 150টি এক্সপেরিমেন্ট। এ তো গেল এক মহাকাশযাত্রীর গল্প, কিন্তু এর থেকেও বড় পাঠ হলো সুনিতার কাহিনী, যা আমাদের শেখায় মহাকাশ যাত্রা শুধু টেকনোলজির নয়, রাজনীতি, মানসিক শক্তি এবং গ্লোবাল কোঅপারেশনের খেলা। আর এখানেই আসে ভারতের গগনযান মিশনের কথা। 2025 মধ্যে ইসরো পাঠাতে চলেছে প্রথম ভারতীয় অ্যাস্ট্রোনট। সুনিতার মতো বাঙালিও নাকি এবার মহাকাশের আকাশ ছোঁবে। তারাও স্বপ্ন পূরণের অঙ্গীকার হবে। মহাকাশের অজানা রাস্তায় হাঁটা মানেই হলো পৃথিবীর সমস্ত সীমানা পেরিয়ে যাওয়া। সুনিতা উইলিয়ামস শুধু একজনের নয়, বরং তিনি আমাদের সকলের স্বপ্নের প্রতীক।